৮০০ বছর ধরে দাঁড়িয়ে থাকা এই মন্দিরটি আধুনিক বিজ্ঞানকে এমন কড়া জবাব দিয়েছে যা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানীর কাছে উত্তর নেই। আমরা কথা বলছি পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের। সমুদ্রের ধারের নরম বালিতে যেখানে একটা বহুতল বাড়ি বানানোই অসম্ভব, সেখানে গঙ্গবংশের রাজা অনন্তবর্মন চোরগঙ্গাদেব এই বিশাল পাথরের মন্দির তৈরি করলেন কিভাবে? প্রাচীন ভারতীয় স্থপতিরা তখন ব্যবহার করেছিলেন স্যান্ডবক্স টেকনিক, যা আজকের আধুনিক অ্যান্টি আর্থকোয়েক প্রযুক্তির চেয়ে কয়েক শতাব্দী এগিয়ে। বালির বিশেষ কয়েকটি স্তর ভূমিকম্পের তীব্র শকওয়েভ শুষে নেয়, যার কারণে শত শত সামুদ্রিক ঝড় আর ভূমিকম্পের পরেও এই মন্দির আজ পর্যন্ত অক্ষত। এই মন্দিরের চূড়ার পতাকা সবসময় বাতাসের উল্টো দিকে ওড়ে। সায়েন্স বলে এটা নাকি বিশেষ এয়ার ফ্লো প্যাটার্ন, কিন্তু ভক্তদের কাছে এটা খোদ জগন্নাথ দেবের শক্তি। মন্দিরের সিংহদুয়ারে পা রাখতেই সমুদ্রের গর্জন জাস্ট ভ্যানিশ। বিশাল মেঘনাদ প্রাচীর শব্দবিজ্ঞানকে এভাবেই ফেল করে দেয়। তবে আসল ম্যাজিক লুকিয়ে এর রান্নাঘরে। এখানে একটার উপর একটা মোট 7টি মাটির পাত্র বসিয়ে রান্না হয়। বিজ্ঞান একে হিট কনভেকশন বলে দায় এড়াতে পারে, কিন্তু কোটি কোটি মানুষের কাছে এটি মহাপ্রভুর অলৌকিক আশীর্বাদ আর বিশ্বাসের এই অদ্ভুত মেলবন্ধনের সত্যি আমরা গর্বিত।